আজকে কলকাতা মৌলালিতে একটি প্রতিবাদী পথসভা। বিষয়বস্তুগুলি আমাদের বিভিন্ন ব্যানারে আপনারা দেখতে পাচ্ছেন। আজকের এই সভায় সর্বপ্রথমে কলকাতার সমস্ত দায়িত্বশীল পুলিশ প্রশাসনকে আন্তরিক সাধুবাদ জানিয়ে এবং এই প্রতিবাদী মঞ্চে যে সমস্ত ব্যক্তিবর্গ শরীর হয়েছেন, বিশেষত বানুদা, স্বপ্নাদি এবং আরো যারা আছেন, প্রত্যেককে সাধুবাদ জানিয়ে আমি কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরব। একটি কথা আপনাদের স্মরণে রাখা দরকার, যে বিষয়ে প্রতিবাদ হয় না, যে দেশে প্রতিবাদ হয় না, যে জাতিরা প্রতিবাদ করতে জানে না, সেই জাতি সর্বসময় অবহেলিত হয়। আজকে সেটাও হচ্ছে, আদিবাসীদের ক্ষেত্রে সেটাও হচ্ছে। আজ ছত্তিশগড়ে একের পরে এক আদিবাসী সন্তান মারা যাচ্ছে, কিন্তু তাদের কোনো বিচার নেই। কেন? তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার মানসিকতার লোকের অভাব। ঠিক তেমনই ভাবে সংখ্যালঘু মুসলমানদের উপরেও কুমন্তব্য একের পরে এক করে যাচ্ছে। কারা? এক কথায় যারা দেশ বিরোধী, দেশের সংবিধান বিরোধী। পরিষ্কার কথা, সে কোন দলের নেতা, সে বিজেপি করে না আরএসএস করে, না ধর্মগুরু না কর্মগুরু, আমি কিছুই বলতে চাই না। আমি একটাই কথা বলতে চাই, যারা দেশের শত্রু, যারা দেশের সংবিধানের শত্রু, যারা দেশের ভাতৃত্বের শত্রু, যারা দেশের শান্ত পরিবেশের শত্রু, যারা দেশের পুলিশ প্রশাসনের শত্রু, যারা দেশের জনগণের শত্রু, যারা দেশের দলিত, আদিবাসী, ওবিসি, এসটি, এসসি, মাইনরিটি, মুসলিমদের শত্রু, এমনকি হিন্দুদেরও শত্রু, তারা এমন কাজ বারবার করে থাকে। কি করে? কখনো আদিবাসীদের উপরে অত্যাচার, কখনো দলিতদের উপরে অত্যাচার, কখনো মুসলমানদের উপরে অত্যাচার, কখনো কোন ধর্মকে বিলীন করার প্রচেষ্টা, কখনো বক্তব্য দিচ্ছে মাদ্রাসায় জঙ্গি, কখনো বলছে মসজিদে ঢুকে ঢুকে মারবো। আজ রাজপথে বলতে যাই যে হ্যাঁ, তোমরা মসজিদে ঢুকতেই পারবে ঠিকই, কিন্তু বার হতে পারবে কিনা এটা সন্দেহ আছে বন্ধু। কারণ তোমার কথাটা সম্পূর্ণ সংবিধান বিরোধী কথা। আমরা এই কথা ধিক্কার জানাতে আজকে এই সর্বপ্রথম আমরা নামলাম। আমাদের এখানে বন্দি মুক্তি কমিটি, আদিবাসী সংগ্রামী মঞ্চ, দেশ বাঁচাও সংবিধান বাঁচাও কমিটি এবং কেন্দ্রীয় মাইনরিটি প্রতিবাদী মঞ্চের পক্ষ থেকে আমরা এই প্রতিবাদ সভা কলকাতার রাজপথ থেকে শুরু করেছি। আজকে আমাদের দাবি যে এই রামগিরি মহারাজ এবং বিজেপির যে এমএলএ এই কুমন্তব্য করেছে এবং ভারতীয় আইনকে ভেঙে ক্ষুণ্ণ করেছে, সংবিধানের সম্মানকে তারা বারবার নষ্ট করেছে, এর বিরুদ্ধে আমাদের রাজ্যের স্ট্যান্ড আছে। এটা আমরা ক্লিয়ারলি জানতে চাই। যদি স্ট্যান্ড ক্লিয়ার না হয় তাহলে আমরা রাজপথ থেকে আজ ঘোষণা দিই, এই কোটি কয়েক মানুষের মিছিল আগামীতে জনপ্লাবনে উপকার নেবে, আপনারা কিন্তু আর ঠেকাতে পারবেন না। এই জন্য আমরা ছোট্ট ভাবে পরিষ্কার ভাবে আপনাদের কাছে বলতে চাই, আমার রাজ্যের মন্ত্রীরা, প্রশাসনরা এবং যারা নেতৃত্ব দিচ্ছে বিভিন্ন সেকুলার এবং বিভিন্ন রাজনীতি নিয়ে, তাদের কাছে আবেদন, এই সমস্ত সংবিধান বিরোধী, ভারত বিরোধী, ভারতের জনগণ বিরোধী মানুষের বিরুদ্ধে আপনাদের স্ট্যান্ড কি, সেই স্ট্যান্ডটা আপনারা ক্লিয়ার করুন। যদি ক্লিয়ার না করেন তাহলে আমাদের প্রতিবাদের এই সুর সবে শুরু হয়েছে, কোথায় গিয়ে শেষ হবে এটা আর আমরা বলতে পারবো না। তখন কি ঘটবে না ঘটবে এর দায়িত্ব আমরা নেব না, নিতে আপনাদেরকেই হবে। কারণ সংবিধান বিরোধীদের বিরুদ্ধে
আপনারা মুখ খোলেননি। কারণ ভারতীয় এই এত সুন্দর ঐক্যের মাঝে বৈচিত্র্য এইকে যারা নষ্ট করছে তাদের বিরুদ্ধে আপনারা মুখ খোলেননি। যারা আদিবাসীদেরকে মারছে, যারা দলিতদেরকে মারছে, যারা স্কুল উন্নয়নের নামে দলিত বাচ্চাকে বলি দিচ্ছে স্কুলের মাঠে ফেলে, এমন কুসংস্কারের বিরুদ্ধে আপনারা দেশ চালাচ্ছেন, রাজ্য চালাচ্ছেন, প্রশাসন চালাচ্ছেন। যদি আপনারা না কথা বলেন তাহলে আমাদের মতন দেশপ্রেমী, সংবিধান প্রেমী মানুষদের রাস্তায় নামতেই হয়, এছাড়া আর কোনো কথা আমাদের নেই। আমরা রাস্তায় নামা লোক নয়, প্রতিবাদ করা লোক নয়, কিন্তু ভালো মানুষরা যখন প্রতিবাদ করে না, দায়িত্বশীলরা যখন প্রতিবাদ করে না, বরং অন্যায়কারীদেরকে সাপোর্ট দিয়ে যায়, সংবিধান বিরোধীদেরকে সাপোর্ট দিয়ে যায়, সংবিধান অনুযায়ী তাদের সাজা না দিয়ে, তাদেরকে অ্যারেস্ট না করে, তাদের পাশে সংবিধানের দায়িত্ব যারা নিয়েছে, সংবিধানের উপরে হাত রেখে যারা ওঠ নিয়েছে সংবিধান বাঁচানোর, তারা সেই সমস্ত সন্ত্রাসবাদী, সংবিধান বিরোধী, ভারত বিরোধী, ভারতের জনগণ বিরোধী, দেশ বিরোধী মানুষদের মাথায় হাত বুলিয়ে তাদের পাশে দাঁড়ায়। তখন আমাদের মতন মানুষদের রাস্তায় নামতে হয়। তাই বলি বন্ধুগণ, আপনাদের কাছে আহ্বান জানাই, আজ আমরা এখানে যে কয়েকটি সংগঠনের প্রতিগত মানুষ এসেছি, আপনাদের কাছ থেকে অঙ্গীকার নিয়ে আমি আমার কথা শেষ করতে চাই যে আগামীতে যদি আমরা রাজ্য জুড়ে প্রতিটি শহরে এই অন্যায়কারীদের বিরুদ্ধে, এই সংবিধান বিরোধী মানুষদের বিরুদ্ধে, এই শান্তি বিঘ্নিতকারীদের বিরুদ্ধে যদি আন্দোলনের রাস্তায় নামি, আপনারা থাকবেন কিনা হাত তুলে আমাদেরকে দেখিয়ে দাঁড়ান। যদি আপনারা থাকেন তাহলে জেনে রাখুন, বিজেপির কালো শক্তিকে আমরা বাংলায় দাঁড়াতে কখনোই দেব না। যারা আদিবাসীদেরকে মারছে, দলিতদের মারছে, মুসলিমদের মারছে, সংবিধানকে ভাঙছে, তাদেরকে বাংলাদেশের সংবিধান ভাঙতে গেলে প্রশাসন এবং আইন অনুযায়ী তাদেরকেও ভেঙে দেওয়া হবে। এই কথা বলে আমি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ আপনাদের সকলকে।